মাত্র মুরগির একটা বুকের অংশ দিয়ে তৈরি করে ফেললাম 10টা মিনি বার্গার। তারপর আবার একদমই পারফেক্টলিভাবে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। চলো তাহলে, আমি এখানে মুরগির মাংসের একটা বুকের পিস নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো সাথে 1 পিস লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর এতে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, তারপর খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর সাথে 1/2 চামচ ভিনেগার দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পর আবার চলে আসলাম। এবার এগুলোকে আমি হালকা তেলে ভেজে বারবিকিউর মতো করে নিব। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা, রাস্তার আশেপাশে যে মিনি বার্গারগুলো পাওয়া যায়, এই বার্গারের ভিতরে কিন্তু মাংসগুলো ফ্রাই করা থাকে না, একদম বারবিকিউ করে তারপর ছোট ছোট করে পিস করে ভিতরে দিয়ে দেয়। এদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে অল্প একটু তেল দিয়ে সবগুলো মাংসের পিস এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুবই ধীরে সুস্থিরে এই মাংসের পিসগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা লো আঁচে রেখে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে চলে আসলাম মিউনিস বানানোর জন্য। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে এটাকে হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। মিউনিসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, একটা কাঁচামরিচ, সাথে 4-5টা গোলমরিচ আর 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। আর সাথে 1 চামচ চিনি আর 1/2 চামচ ভিনেগার, 1 পিস লেবুর রস আর সাথে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার দেখো কতটা সুন্দর পারফেক্টলি স্মুথি এই মিউনিসটা তৈরি হয়ে গেল। বাজার থেকে কিনে আনার থেকে শত গুণে ভালো হয় বাড়ির এই মিউনিসটা। এতক্ষণে মাংসের পিসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কড়া করে ভেজে নেব। আর একটু পর পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তা না হলে নিচে দিয়ে একবারে পুড়ে যেতে পারে। এই তো দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুবই অল্প খরচে এই মিনি বার্গারগুলো খুব সহজেই বাসায় তৈরি করা যায়। আজকের এই মিনি বার্গারগুলো বানানোর জন্য আমি বাজার থেকে 5 টাকা করে যে বনরুটিগুলো পাওয়া যায়, আমি এইগুলো নিয়ে এসেছি 1 প্যাকেট। 1 প্যাকেটের মধ্যে এই বনরুটিগুলো 10টা থাকে। দোকানের মিনি বার্গারগুলো কিন্তু এই রকম সাইজই থাকে। এবার আমি সবগুলো রুটিকে একটা ছুরি দিয়ে মাঝামাঝি করে কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো রুটি আমি এভাবে কেটে নেব। আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই রুটিগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি। চেষ্টা করবা একদম মাছ বরাবর কাটতে, তাহলে খেতেও অনেকটা ভালো লাগবে। তারপর আমি এদিকে মাংসগুলোকেও এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো মাংস খুব সুন্দরভাবে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এবার মিনি বার্গারগুলো বানানোর পালা। তার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে অল্প একটু তেল দিয়ে এতে আমি এই কেটে রাখা বনরুটিগুলো সবগুলো এতে দিয়ে দিচ্ছি। হালকা করে এই রুটিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এক পাশ দিয়ে সবগুলো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি গাজর আর পেঁয়াজ পলি পলি করে কেটে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিউনিসটাতে 2 চামচ টমেটোর সস দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা রুটির মধ্যে মিউনিসটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। মিউনিসের লেয়ারটা একটু মোটা করেই দিতে হবে, তা না হলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। এবার এতে আমি মাংসের পিসগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর সাথে গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমাদের বাসায় আরও অন্য কিছু থাকলে শসা, টমেটো এগুলো থাকলেও দিয়ে দিতে পারো। আর দেখো কতটা সুন্দরভাবে পারফেক্টলিভাবে বার্গারটা তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো বার্গার বানিয়ে নিচ্ছি। আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এগুলোকে কিভাবে বানিয়ে নিচ্ছি। আর দেখো খুবই কম খরচে কতটা সহজভাবে এই মিনি বার্গারগুলো বাসায় বসে তৈরি করা ফেলা যায়। আলহামদুলিল্লাহ, এই মিনি বার্গারগুলোর টেস্টটা কিন্তু অনেকটা মজা হয়েছে। তোমরা অবশ্যই এই মিনি বার্গারগুলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা এই বার্গারের টেস্টগুলো কতটা। আল্লাহ হাফেজ।